আসসালামু আলাইকুম। ইসলামিক ফাউন্ডেশনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ৬৫টি শূন্যপদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীগণের বয়স আগামী ১লা এপ্রিল ২০২৬ তারিখের ভিতরে ১৮ থেকে ৩২ বছর, সে সকল প্রার্থীগণ আগামী ৪ জুন বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের কতে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বা আবেদন ফি কত এবং কিভাবে এসএমএস প্রণালী করবেন, সকল কিছু নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং যদি আমাদের ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিবেন। তো শুরু করছি আজকের এই আলোচনা। ১ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপপরিচালক এবং এর বয়স ধার্য করা হয়েছে সর্বোচ্চ ৪০ বছর এবং পদের সংখ্যা হচ্ছে ৪০টি। এ পদে আবেদনের জন্য অবশ্যই হচ্ছে অনার্স পাস বা সমমানের মাদ্রাসা ডিগ্রি এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বর পদটি রয়েছে সিনিয়র প্রোগ্রাম অফিসার এবং বয়সীমা হচ্ছে সর্বোচ্চ ৩২ পর্যন্ত শিথিলযোগ্য এবং পদের সংখ্যা হচ্ছে ২টি। এ পদে আবেদনের জন্য দ্বিতীয় শ্রেণীর সম্মান বা অনার্স পাস সহ অনার্স পাস বা মাস্টার্স পাস এবং সরকারি চাকরির প্রথম শ্রেণী ৬ বছরের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে এবং ৩ নম্বরটি হচ্ছে মেডিকেল অফিসার এবং হচ্ছে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৩২ এবং আবেদন পদের সংখ্যা হচ্ছে ২০টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই এমবিবিএস ডিগ্রি পাশাপাশি মেডিকেল পেশায় ২ বছরের অভিজ্ঞতা লাগবে। ৪ নম্বর হচ্ছে সহকারী পরিচালক এবং এর পদের সংখ্যা হচ্ছে ৮টি এবং সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৩২। এ পদে আবেদনের জন্য প্রথম শ্রেণীতে মাস্টার্স পাস অথবা দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে অনার্স পাস আপনাদের থাকতে হবে বা সমমানের মাদ্রাসার ডিগ্রি। ৪ নম্বর পদটি রয়েছে সহকারী পরিচালক এবং এর পদের সংখ্যা হচ্ছে ৮টি। এ পদে আবেদনের জন্য আপনাদের প্রথম শ্রেণীতে মাস্টার পাস অথবা দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাসের পাশাপাশি সমমানের মাস্টার্স ডিগ্রি হলেই চলবে এবং ৫ নম্বর পদটি রয়েছে গবেষণা কর্মকর্তা এবং পদের সংখ্যা হচ্ছে ২টি। এই পদেও আপনারা দেখা গেছে অনার্স মাস্টার্স সমমান মাদ্রাসার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং ৬ নম্বর পদটি রয়েছে স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার এবং যার পদের সংখ্যা হচ্ছে ৩টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই এমবিবিএস ডিগ্রি পাশাপাশি মেডিকেল কলেজ ইন্টার্নশিপ সমাপ্তির পর সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নম্বরে রয়েছে ধর্মীয় প্রশিক্ষক এবং ধর্মীয় প্রশিক্ষক পদের সংখ্যা হচ্ছে ১টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই প্রথম শ্রেণীতে কামিল ডিগ্রি পাশাপাশি স্বীকৃত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ বছর শিক্ষাগত অভিজ্ঞতা পাশাপাশি মাস্টার্স ডিগ্রি বা অতিরিক্ত যোগ্য বলিয়ে গণ্য হবেন যারা অতিরিক্ত যোগ্যতা থাকবে। তো ৮ নম্বর হচ্ছে সমাজ বিজ্ঞান প্রশিক্ষক কৃষি এবং পদের সংখ্যা হচ্ছে ১টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীতে অনার্স বা ৪ বছর মেয়াদী যে কোনো প্রফেশনাল ডিগ্রি যা মাস্টার্স ডিগ্রি সমতুল্য এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিত সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৯ নম্বর রয়েছে সমাজবিজ্ঞান প্রশিক্ষক অর্থাৎ পশু পাখি পালন ও মৎস্য চাষ। পদের সংখ্যা হচ্ছে ২টি। এ পদে আবেদনের জন্য আপনার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মৎস্য বা পশুপালনের দ্বিতীয় শ্রেণীর অনার্স পাশের বা ৪ বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি যা মাস্টার্স ডিগ্রির সমতুল্য বা পশুপালনের দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি থাকতে হবে পাশাপাশি দ্বীনি শিক্ষায় শিক্ষিত সংশ্লিষ্ট ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। ১০ নম্বর হচ্ছে প্রোগ্রাম অফিসার যার পদের সংখ্যা হচ্ছে ১৮টি। এ পদের জন্য আপনাদের অনার্স মাস্টার্সের পাশাপাশি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকলেই চলবে এবং ১১ নম্বর রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা যার পদের সংখ্যা হচ্ছে ১টি। এ পদে আবেদনের জন্য বাণিজ্যিক অনুষদ যে কোনো বিষয় মাস্টার্স ডিগ্রি সহ ৩ বছর মেয়াদী বাস্তব অভিজ্ঞতা অথবা একই বিষয়ে অনার্স পাশের ৫ বছরের অভিজ্ঞতা ডিগ্রি সহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১২ নম্বর হচ্ছে ভাষা শিক্ষক আরবি। পদ সংখ্যা হচ্ছে ১টি। আরবি দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ মাস্টার্স পাস এবং সর্বশেষ রয়েছে প্রোডাকশন ম্যানেজার যার পদ সংখ্যা হচ্ছে ১টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অনার্স ডিগ্রি বা সমমানের মাস্টার্স ডিগ্রি এবং প্রোডাকশন ম্যানেজমেন্ট কাজের বাস্তব ৫ বছর অভিজ্ঞতা লাগতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আপনারা যে ওয়েবসাইটে আবেদন করবেন সেটি হচ্ছে
ifb.telecom.com.bd, আমি আবার বলছি ifb.telecom.com.bd, এবং আবেদন শুরু হয়েছিল 5 মে সকাল 9টা থেকে এবং আবেদন চলতে থাকবে আগামী 4 জুন বিকাল 4 ঘটিকা পর্যন্ত। এবং এই ওয়েবসাইটে আবেদন করার জন্য আপনাদের একটি সদ্য তোলা একটি রঙিন ছবি 300x300 পিক্সেল, যার সর্বোচ্চ সাইজ হবে 100 কেবি, এবং স্বাক্ষর 382 পিক্সেল, যার সাইজ হবে 60 কেবি, এবং আবেদন ফি নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ এখানে সকল পদের জন্য সর্বমোট 223 টাকা, এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় তাদের জন্য হচ্ছে 56 টাকা। তাছাড়া হচ্ছে কিভাবে এসএমএস করবেন, সেটা হচ্ছে IFB স্পেস ইউজার আইডি সেন্ড লিখে 1622 নাম্বারে। তো আবেদনে কিছু শর্তাবলী রয়েছে, শর্তাবলীর মধ্যে 1 নম্বর কয়েকটা এর মধ্যে হচ্ছে বয়স অবশ্যই 1 এপ্রিল ভিতরে 18 থেকে 32 হতে হবে। পাশাপাশি ইসলামিক প্রার্থীকে ইসলামের বাস্তব অনুযায়ী বা দিনী শিক্ষায় মৌলিক সম্পর্কে বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকবে, অর্থাৎ ইসলাম সম্পর্কে অর্থাৎ বাস্তবিক একটি